উপপ্রধান আচার্য এবং সহ আচার্যদের আমার নমস্কার জানাই এবং আমার সকল ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং স্নেহ জানাই। তো আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আজকের স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। আমরা সবাই জানি যে এই স্বামী বিবেকানন্দের জন্মদিনটি আমরা জাতীয় যুব দিবস হিসাবে পালন করি। তো স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। ওনার বাবা একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকর্ষিত ছিলেন। ছোটবেলা থেকে তিনি মানবিকতা নিয়ে আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করতেন, আকর্ষিত বেশি ছিলেন। 1881 সালে তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে ওনার প্রথম দেখা হয়েছিল সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এবং সেখান থেকে ওনাদের পরিচয় শুরু হয়েছিল। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংস দেবের পরম শিষ্য এবং তিনি একজন বীর সন্ন্যাসী রূপে আমরা জানি। মাত্র 25 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর তিনি পড়াশোনা করেছিলেন কলকাতা মেট্রোপলিটন স্কুলে এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে তিনি পড়াশোনা করেছেন। তো পড়াশোনা চালিয়ে গেছেন এবং হঠাৎ তার বাবা মারা যান, এরপর তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। 1993 সালে তিনি মঞ্চে ওঠার আগে মঞ্চে যিনি ওঠার পারমিশন দিয়েছিলেন উনি মাত্র ওনাকে 3 মিনিট সময় দিয়েছিলেন বক্তব্য রাখার জন্য। আর দর্শকরা ওনাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল যে তিনি একজন ভারতীয় হয়ে কি আর বক্তব্য দেবেন, কি আর বলবেন, কিন্তু তিনি নিজেকে বলেছিলেন হিন্দুত্ব। এরপর তিনি মাত্র 3 মিনিট সময় নিয়ে মঞ্চে উঠেছিলেন, উঠে অনেক সময় বক্তৃতা দিয়েছিলেন আর তিনি মঞ্চে উঠে এটাই বলেছিলেন যে হিন্দুত্ব নিয়ে মানবিকতা নিয়ে চর্চা করার জন্য হিন্দুত্ব নিয়ে কথা বলেছিলেন, মানবিকতা নিয়ে কথা বলেছিলেন এবং তিনি ওনার একটি বিশিষ্ট বাণী ছিল যে জীবে প্রেম করে যেই জন সে কিছু ঈশ্বর। এই কথাটার অর্থ হলো যে শুধু পূজার্চনা করলেই হবে না, ঈশ্বরকে সেবা করলেই হবে না, আমরা মানব সমাজকে সেবা করব, মানুষকে সেবা করব, অথবা মানুষের ভিতরে অর্থাৎ মানুষের ভিতরে আমাদের ঈশ্বর বাস করেন, মানুষকে সেবা করাই পরম ধর্ম। উনি শিক্ষাগত গিয়ে এটাই বলেছেন যে শুধু পড়াশোনা করলেই হবে না, হিন্দুত্ব নিয়ে কথা বলেছিলেন এবং পড়াশোনা নিয়ে কথা বলেছেন ঠিকই, তিনি অনেক মেধাবীও ছিলেন, পড়াশোনা নিয়ে কথা বলেছেন, হিন্দুত্ব নিয়ে কথা বলেছিলেন আর বলেছিলেন যে আমরা হিন্দু এবং সবাইকে তিনি ভাই বোনেরা বলে প্রথমে মঞ্চে উঠে দাঁড়িয়ে কথা বলেছিলেন এবং সবার ভিতরে তিনি এটা জাগিয়ে দিয়েছেন যে আধ্যাত্মিকতাই আমাদের ধর্ম এবং সমাজকে উন্নতি করার জন্য আমরা সবাই একসঙ্গে সমাজের কাজ করব। এবং তিনি বলেছিলেন যে অনেক কথাই বলেছিলেন যে তিনি শুধু পড়াশোনা করবো না, আমরা ঈশ্বরকেও সেবা করব, মানুষকে সেবা করবো, মানুষের ভিতরে ঈশ্বর বিরাজমান। এবং 1893 সালে তিনি শিকাগোতে গিয়ে এগুলোই বলেছিলেন আর 3 মিনিটের সময়ের জন্য তিনি অনেক সময় কথা বলেছেন। এরপর 1897 সালে তিনি প্রথম রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন, 1897 সালে এবং উনি বীর সন্ন্যাসী রূপে পরিচিত। ওনার এই মহান কার্যগুলো আমরা কখনোই ভুলতে পারবো না এবং তিনি যা করেছেন মাত্র 39 বছর বয়সে তিনি যা করেছেন তারা আমরা কখনোই ভুলতে পারবো না। এবং 1902 সালের 4 জুলাই তিনি বহুর মধ্যে দেহত্যাগ করেন। আমার বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। নমস্কার।